উদ্বোধন হওয়ার আগেই বেহাল অবস্থা ঝাড়গ্রামের কারিগরি হাটের। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, জরাজীর্ণ অবস্থা বিল্ডিংয়ের, চুরি হয়ে গিয়েছে বহু আসবাব সামগ্রী। উন্নয়নের নামে কাটমানির অভিযোগ বিজেপির। ঝাড়গ্রামের 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কারিগরি হাটের কাজ শুরু হয় 2013 সালে। তবে এই বিল্ডিং এর কাজ শেষ হয়েছে, তারপর থেকে কোনো মিটিং মিছিল বা হাট কিছুই হয়নি। এমনকি যেখানে কয়েক কোটি টাকা খরচ করে হাটটি বানানো হয়েছিল, দেখলে মনে হয় ভুতুড়ে বাংলো। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে বিল্ডিং তৈরি হয়, কাজের দেখাশোনার দায়ভার ছিল, অথচ গোটা বিল্ডিং এর চারপাশে আবর্জনা আগাছায় ভর্তি হয়েছে। বিল্ডিং এর মধ্যে তারের ওয়ারিং, তার সিঁড়ির রেলিং গার্ড, জানালার ফ্রেম সব বহু গুরুত্বপূর্ণ আসবাব চুরি হয়ে গিয়েছে। গোটা বিল্ডিং ঘুরলেই বোঝা যাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কিভাবে তাণ্ডব চালিয়েছে। 3 তলা বিশিষ্ট কয়েক কোটি টাকা খরচ করে এই বিল্ডিং হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবেই বিল্ডিংটি আজ ভুতুড়ে বাংলোয় পরিণত হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক এক আধিকারিক বলেন, মাত্র কয়েক মাস ঝাড়গ্রাম জেলার দায়িত্বে এসেছেন, বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলি সম্পূর্ণ করে উদ্বোধন করা হবে। কবে এই হাট চালু হবে তার দিকে তাকিয়ে আমজনতা। অপরদিকে বিল্ডিং এর এই বেহাল দশার জন্য ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেত্রী রেখা সরেন অবশ্য প্রশাসনিক অবহেলাকেই কাঠগড়ায় তুলেছেন। ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে। দেখো, এখানে মদের ঠেক, জুয়ার ঠেক, আর এই যে কোটি কোটি টাকা খরচা করে যে এটা করেছে, মানে কিছু কন্ট্রাক্টর হয় পয়সা বড়লোক হয়েছে, আর নবান্ন কিছু টাকা গেছে, ভাগ বাটার হয়েছে, আর কিচ্ছু হয়নি। এটা দেখে মনে হচ্ছে কারিগরি হাট বলে, এটা মনে হচ্ছে যে একটা কোনো মানে শ্মশানের মতো একটা জিনিস পরিবর্তন হয়েছে। কিছু নেই, এই লোকের পয়সা, আমাদের ট্যাক্সের পয়সা কাজ হচ্ছে, আর এরকম লোক জিনিস খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, দেখাশোনার লোক নেই। বাংলার মেয়েরা আজ বেকার, বাংলার শিক্ষিত বেকার মহিলারা বা স্বসহায়ক গ্রুপগুলো সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি। আজ ঝাড়গ্রাম জেলাতে কর্মসংস্থানের নামে বড় বড় কর্মতীর্থ কারিগরি হাটগুলো তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কোনো কাজ নেই আমাদের। আমরা চাই সরকার আমাদের নিয়ে কিছু ভাবুক, আমাদের জন্য কিছু করুক। নাম দিয়ে প্রকল্প দিয়ে রাজ্য সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব বেড়েছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। এখানে কোনো কারিগর নেই, কোনো শিল্প নেই, শুধু মানুষকে ভাওতাবাজি দেখানো হচ্ছে। আজকে তো এই জায়গাগুলো ভুতুরে বাংলোতে পরিণত হয়েছে, উপায় নেই। ওখানে কোনো কারিগর থাকলে তো কারিগরি শিল্প হবে। বাংলার শিক্ষিত বেকারেরা ভিন রাজ্যে যাচ্ছে, এখানে শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। কোনো ব্যবস্থা নেই, বেকারত্বের জ্বালা বাড়ছে এখানে, তাই মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর যত কর্মসংস্থান, কারিগরি শিল্প প্রতিষ্ঠান সব ভুতুরে জায়গা হয়ে তৈরি হয়ে আছে। সরকার বহু টাকা ব্যয় করেছিল। এটার মূল উদ্দেশ্য ছিল এসএইচজি দলের মেয়েরা নিজেদের উৎপাদিত সামগ্রী সেই হাটে বসে বিক্রি বাটা করবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা হাট, সেখানে গ্রামের বহু মানুষ তাদের পসরা নিয়ে বসবে, বিক্রি বাটা হবে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এগুলো মানে সরকারের কড়াই সার, এগুলো কোনো ব্যবহার হয় না। ব্যবহার না হওয়ার ফলে এখানে অসামাজিক কাজকর্ম চলে। আর এই হাটগুলো চালু করার বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। সরকারের যে উন্নয়নমুখী কাজ, সেই কাজগুলোকে দায়ছাড়াভাবে বিভিন্ন আধিকারিকরা এগুলো দেখেন, এটার বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা যারা জনপ্রতিনিধি আছি, যারা পৌরসভার আজকে কাউন্সিলররা আছেন, যেহেতু হাটটা তাদের জায়গাতেই হয়েছে, বিশেষত তারাও এই বিষয়ে নজর দেন না, যার ফলে একটা সরকারের বদনাম হচ্ছে, এর বাইরে আর কিছু না।